তাহলে বলুন আমি কেমন ভাবে মা হব?
তুমি তোমার বাল্যকালের কথা স্মরণ করো, তোমার পূর্ববর্তী কথা স্মরণ করো। মহর্ষি দুর্বাসা তোমায় বর দিয়েছিলেন, যে দেবতাকে তুমি স্মরণ করবে সেই দেবতাকেই তুমি পাবে। আর সেই দেবতার কাছ থেকে মিলয় ছাড়া সন্তান উৎপন্ন করতে পারবে, মিলয় ছাড়া সন্তান উৎপন্ন করতে পারবে। আজ আমি তোমায় এই বলেই দিলাম কুন্তি, আজ আমি তোমায় এই বলেই দিলাম, আমি এখন সমস্ত দেবতাকে আহ্বান করছি, তোমার পরবর্তী কথা তাদের জানিয়ে দিই। কোথায় কোথায় এই হস্তিনাপুরের শিব মন্দিরে আগমন। আমি তাকে বর দিয়েছি, যে দেবতাকে তুমি স্মরণ করবে সেই দেবতাকেই তুমি পাবে। আর সেই দেবতার কাছ থেকে মিলয় ছাড়া সন্তান উৎপন্ন করতে পারবে, মিলয় ছাড়া সন্তান উৎপন্ন করতে পারবে। ওগো ওগো ব্রহ্মাদেব, আপনার আদেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করব। কুন্তি যখনই আমাদের যে দেবতাকে স্মরণ করবে সেই দেবতা এসে কুন্তিকে সন্তান দিয়ে যাবে, কুন্তিকে সন্তান দিয়ে যাবে। বাবা বা অতি উত্তম। তাহলে চলো আমরা কোন সকলেই নিজ আলোয় করিব
হত্যাকারী হিসাবে হস্তিনাপুরের সমস্ত প্রজা পাণ্ডুকে দায়ী করে পাণ্ডুর পরিবর্তে রাজা হয় ধৃতরাষ্ট্র এবং অপরাধ স্বরূপ যাবৎকালের জন্য পাণ্ডুকে বনে নির্বাসন দেওয়া হয়। সঙ্গে তাকে কুন্তি ও মাদ্রি ওদিকে বনবাস করার সময় কুন্তি মহাদেবের কথা স্মরণ করে তিন দেবতাকে স্মরণ করে তাই তিনি তিন দেবতার কাছ থেকে তিন পুত্রের জন্ম দেন। পরে মাদ্রি দুই দেবতাকে স্মরণ করেন তাই তিনি দুই পুত্রের জন্ম দেন। তাদের নাম হলো যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। কিন্তু এই পঞ্চ পাণ্ডব পাণ্ডুর ঔরজার সন্তান না হওয়ায় পাণ্ডুর মনে কোনো শান্তি ছিল না। তাই একদিন বসন্তকাল পাণ্ডু কামসিদ্ধ বলে তাই তিনি কামজারা মেটানোর জন্য মাদ্রিকে সাথে গভীর অরণ্য দিকে বেরিয়েছে আগমন। ওড়িয়া ঘোড়াইয়া গেছে না করোনা মানা হে কোথায় আমি নাচতে যাব বাবুবা আজ করোনা মানা হে করোনা মানা হে করোনা মানা হে নাচতে যাব বাবুবা করোনা মানা হে নাচতে যাব বাবুবা করোনা মানা হে আমাদের কাম বাসনা আমরা নিবারণ করি। কিন্তু স্বামী আমি তোমার মর্যাদা পূরণ করতে পারবো না, কারণ আমরা দুইজন প্রেমে মিলিত হলে তোমার যে মৃত্যু হবে স্বামী। তুমি একবার মনের জিরবিধান করো না স্বামী, তুমি একবার মনের জিরবিধান স্মরণ করো। মাতৃ মানুষ জন্মিলে মরিতে হয়, অমর কেহ নাহি রয়। মাতৃ আজ তোমার রূপ যৌবন থেকে তোমার শরীর থেকে আমার শরীর কামে জর্জরিত হয়েছে। এসো এসো মাতৃ, আমায় প্রেম আলিঙ্গন দাও। ঠিক আছে স্বামী, আমি তোমার আদেশ অক্ষরে পালন করবো। এসো এসো, আমরা দুইজনে প্রেমের নৃত্য গীত খেলা করি। ওড়িয়ে জীবন তোমাকে দিলাম,
বলছো স্বামী? আমি আর দাঁড়াতে পারছি না। না স্বামী না, আমার আমার চোখে অন্ধকার বেঁধে আছে মাদ্রি। তুমি কি বলছো স্বামী? আমার চোখে অন্ধকার বেঁধে আছে। আমি আমি আর দাঁড়াতে পারছি না মাদ্রি। না স্বামী না, আমি আর দাঁড়াতে পারছি না। স্বামী আমি আমি মরে গেলাম। না স্বামী না, আমি মরে গেলাম। স্বামী স্বামী ওগো স্বামী, ওগো স্বামী, তুমি একটিবার মুখে কথা বলো না, একটিবার মাতৃবলি ডাকো না, একটিবার মাতৃবলি ডাকো না। না 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 না, আমার স্বামী আমাকে কখনো ছেড়ে যেতে পারে না। ওগো প্রাণনাথ, ওগো স্বামী, তুমি একটিবার মুখে কথা বলো না, একটিবার মাতৃবলি ডাকো না। তাহলে কি আজ সত্যি সত্যি সেই মুনি ঋষির অভিশাপ চলে গেল? এখন আমি কি করব? কোথায় যাব? না না না, আমার মনে পড়েছে আমি এখন সেই আমার পাঁচ পুত্রকে ডাকি। কোথায় কোথায় ওই পুত্র যুধিষ্ঠির? কোথায় ওই পুত্র ভীম, অর্জুন, নকুল, সহদেব? তোমরা কি কোথায় আছো বাবা? তাড়াতাড়ি ছুটে এসো।
মা, মা গো মা, আমাদের অমর করে ডাকছো কেন মা? বলো মা, বলো কি হয়েছে তোমার? ওরে ওরে পুত্র যদি মা, মা গো মা, অমর করে ডাকছো কেন মা? বলো মা, বলো কি হয়েছে তোমার? কি হয়েছে তোমার? ওরে ওরে পুত্র যদি এই কাল সন্ধ্যায়, এই কাল সন্ধ্যায় তোমার পিতার মৃত্যু হয়েছে পুত্র, তোমার পিতার মৃত্যু হয়েছে পুত্র। কি বললে মা? পিতার মৃত্যু হয়েছে? এই তো কিছুক্ষণ আগে আমাদের পিতা আমাদের রাজ্যের বর্ণনা করে গেলেন, আর বলছো পিতার মৃত্যু হয়েছে? বলো না, বলো পিতার কিভাবে মৃত্যু হলো? আমাদের পিতাকে কি কোন দুটো হত্যা করেছে? না রে পুত্ররা, তোমার পিতাকে কি হত্যা করেনি বাবা? তোমার পিতাকে কি হত্যা করেনি বাবা? তুমি বলো মা, বলো মা, বলো খুলে বলো মা, খুলে বলো মা, পিতার কিভাবে মৃত্যু হলো? ওরে জনমুখী আমি ওরে জনমুখী আমি
আর তুমি আমাদের একই কথা শোনালে মা। এ কথা শোনার আগে আমাদের মৃত্যু হলো না কেন মা? আমাদের মৃত্যু হলো না কেন? কেন মা? মারো মা! নারী পুত্র না, ও কথা বলো না বাবা, ও কথা বলা যে মহাপাপ, তাই আমার ও কথা আর বলো না। আমি যে আর প্রাণী জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না বাবা, আমি আর প্রাণী জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না। ওরে ভাই, ওরে ভাই, কি বলবে তখন তোদের? বলো ভাই বলো, এই বিপদ থেকে আমাদের কে করিবে তারে? এ তো ভাই, আমরা সকলে মিলি আমাদের মাথায় কুন্তির করিবে। কোথায় কোথায় মাথা কুন্তি? এই বিপদের সময় একবার দাও দোষের মা, এই বিপদের সময় একবার দাও দোষের মা, এই বিপদের সময় দাও দোষের। কোথায় কোথায় মা? কি মামা বলে ডাকি? কোথায় গেল কান্নার সুর ভেসে এলো আমার শোভনে? না না না, আমার মনে পড়েছে, মনে হয় আমার পুত্র যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব তারা নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে, নইলে মামা বলে চিৎকার করবে না। আমি আর এক মুহূর্ত বিরক্ত করবো না, আমি এক্ষুনি ছুটে যাব সেই মন্ত্রীর কাছে। কোথায় কোথায় ওই পুত্র যুধিষ্ঠির? কোথায় ওই পুত্র ভীম, অর্জুন, নকুল, সহদেব? তোমরা কি কোথায় আছো বাবা? আমায় দেখা দাও। ওই পুত্র যুধিষ্ঠির! বলো বাবা বলো, কি হয়েছে
এই তো বলো বলো বাবা বলো আমার পিতা কিভাবে মৃত্যুর পুত্র আমার পিতা কিভাবে মৃত্যুর ওরে পুত্র যদি বলো বাবা বলো আমার পিতার কিভাবে মৃত্যু হলো দিদি দিদি যুধিষ্ঠিকে ও কথা বলবে না দিদি শোনো দিদি শোনো আজ আমার কারণে স্বামীর মৃত্যু হয়েছে দিদি আজ আমার কারণে স্বামীর মৃত্যু হয়েছে দিদি আজ আমার কারণে স্বামীর মৃত্যু হয়েছে আরে মা! তুই এ কি করলি রে বোন? তুই আজ শেষ পর্যন্ত আমাকে বিধবা বানালি রে বোন। তোকে না কতবার বলেছি যে মহারাজের সঙ্গে কোনোদিনও মেলামেশা করবি না, মহারাজের সঙ্গে এটা কোনোদিন বলে যাবি না। তুই কি জানিস না, তুই কি জানিস না যে সেই কিন্নমণির অভিশাপ দেওয়া ছিল? তা সত্ত্বেও তুই আজ মহারাজের জীবন কেড়ে নিলি রে বোন। আজ যখন তোর কারণে স্বামীর মৃত্যু হয়েছে তখন আমি আর এই জীবন রাখবো না বোন। এই পাঁচ পুত্র আমি তোমার হাতে তুলে দিয়ে আমি আমার স্বামীর সঙ্গে প্রাণ বিসর্জন দেব, আমার স্বামীর সঙ্গে দেহ দান করব, আমার স্বামীর সঙ্গে প্রাণ বিসর্জন দেব।
সাধের ঘর পাবি রইল রে সাধের ঘর পাবি রইল সাধের ঘর